হাদিস কেনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আলাইকুম বিসসিদকি ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়াল ইয়াতাহাররুল সিদকু। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস ঠিকানা লম্বা হাদিস। তিনি বললেন, তোমরা সত্যকে আটকে ধরো, যেটা সত্য। এখন আমরা সত্য মিথ্যা পার্থক্য করতে পারি না যে এমন মানুষ আছে নাকি আমরা? এটা সত্য, এটা সত্য নয়, এটা জায়েজ, এটা না জায়েজ, এরকম জানি না তো মানুষ আমরা। ফতোয়ার বিষয় ছাড়া যে কোনো বিষয়ে ফতোয়া দিতে পারে মুফতি সাহেবগণ যারা ফতোয়া দেয়, এই বিষয় ছাড়া অনেক কিছু জিনিস আছে তো আমরা জানি। যেমন চুরি করা হারাম, এটা জানা না এমন কোনো মানুষ আছে নাকি? আমরা চুরি করলে যে হারাম হয়ে যা কই গোনা হইব এন্ডিলে নজানন দেয় এখন কি আসন না হন আছে হাত হানছে চুরি করলে গোনা দিয়া নজানন দিলে কি আসন হাত হানছে। জানা করলে হারাম ইয়ান জানা করা বড় গুণা, জানা করলে বেতর আঘাত করতে হই এন্ডিলে নজানন দেয় ইলা কি আসন না। সুদ হন না হারাম, সুদ হন না জায়েজ, সুদের লেখক, সাক্ষী, তারপরে সুদকুর, সুদদাতা, গৃহীতা, এগুলোকে পরে নবীজি লানত করেছেন। এগুলো শুনেন নাই, জানেন না, এরকম কি আছেন নাকি? নাই। সবাই আমরা জানি অপরাধের যে প্রাথমিক পর্যায়গুলি আমরা সকলে জানি, কিন্তু মানি না। জানার নাম মুসলমান নয়, জানার নাম ইমানদার নয়, মানার নাম হচ্ছে মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সব সময় হে আমার হাবিব জানিয়ে দেন, আপনার উম্মতকে জানিয়ে দেন সব সময় সত্যের উপরে থাকার জন্য। কেননা সত্য হচ্ছে আনুগত্যের দিকে, মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। যখন সত্যপথের মধ্যে কোনো মানুষ থাকে, সত্যের পথ অনুসরণ করে, সত্যের দিকে যখন চলে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে বললেন ইলাল জান্নাহ, ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। এরপরে বললেন, এরপরে যদি কোনো বান্দা যদি অসত্য বলে, মিথ্যা কথা বলে, মিথ্যার অনুসন্ধান করে, মিথ্যা বলে সমাজের মধ্যে বেড়ায়, মিথ্যা বলে সমাজের মধ্যে মানুষকে কষ্ট দেয়, মিথ্যা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, মিথ্যা বলে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেয়, মিথ্যা বলে বলে মানুষের মধ্যে মজা পাওয়ার জন্য, মিথ্যা কথা মজা। এন কিন্তু মানুষের সাথে মিশা হতা হইলে কম লাগে, কিন্তু মিশা হতা হয়ে সারাদিন বসায় রাখে মানুষদেরকে। এরকম অনেক মিথ্যাবাদী মানুষ আছে নাই? শুধুমাত্র তার মুখের মধ্যে কথাটা সুন্দর বলে মানুষ আর কিছু করে শোনে, কিন্তু যতক্ষণ শুনে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তার উপর লানত করে। মিথ্যা কথা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। এরপর হচ্ছে আল্লাহর নিকট থেকে তাকে সরিয়ে ফেলা হয়, হকের পথ থেকে তাকে সরিয়ে ফেলা হয়। এই সত্য কথা যিনি বলে তাকে আল্লাহ তাআলা এক পর্যায়ে সিদ্দিক পর্যন্ত পৌঁছে দেন, আর ওই বান্দাগণ সিদ্দিক আকবরের সাথে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তো মিথ্যা বললে আবু জাহেলের সাথে দিবেন, কারণ নবীজির উপরে যত মিথ্যা কথা বলতেন আবু জাহেল বলতেন। তৎকালীন আমলের যত কাফের ছিল নবীজির উপরে মিথ্যা অপবাদ দিত, ওদের সাথে ওই জমানার কাফেরদেরকে দিবেন। আর এই জমানায় যদি কেউ যদি মিথ্যা কথা বলে থাকেন, ওই আবু জাহেলের সাথে যারা নবীজির সাথে মিথ্যা অপবাদ দিত তাদের সাথে তাদেরকে হাসর করবে। তা আমরা কি রসুলের সাথে জান্নাতে যেতে চাই, নাকি মিথ্যার সাথে নাফরমানের সাথে জাহান্নামে যেতে চাই? আমরা কি নবীর সাথে জান্নাতে যেতে চাই, নাকি নাফরমানা করলে জাহান্নামে যেতে চাই? তাহলে আমাদের কি সত্যের পথে থাকতে হবে নাকি মিথ্যার পথে থাকতে হবে? যেখানে সত্য কথা বলবে সেখানে আমরা ইস্তিকামাত থাকবো সত্যের পথে, আর যেখানে মিথ্যা বলবে মানুষের জন্য, মানুষ মিথ্যা কথা বললে সেখানে দাঁড়িয়ে যাব। একজন মুসলমানের জন্য মিথ্যা কথা বললে এখানেও দাঁড়িয়ে যাব, যেখানে মিথ্যা হবে সেখানে আমি সত্যকে দাঁড়িয়ে যাব। সত্য যদি আমি কথা বলে যদি দাঁড়িয়ে যেতে পারি তাহলে সত্যর ইস্তিকামাত হবে, সত্য সমাজের মধ্যে প্রতিষ্ঠা হবে। আর যদি আপনি যদি সত্যর পথে না থাকেন, সত্য কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবেন।
এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা সত্য কথা বলার জন্য নবীজির কাছে জানিয়ে দিলেন, আমরা সত্য কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। মিথ্যে যারা বলে তাদেরকে বলা হয় কাযযাব। এই কাযযাবদেরকে যারা অস্বীকার করে, সবসময় মিথ্যা কথা বলতে বলতে তারা কাযযাব বলা হয়, এটা আরবি শব্দ। তা আমরা মিথ্যা কথার থেকে আজকের থেকে নিজেকে একবারে পরিবর্তন করে ফেলবো, কারণ মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুনাহের মা।